আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। দেখতে দেখতে তোমাদের দুইটি পরীক্ষা হয়ে গেল, একটা হচ্ছে ইংরেজি আর আজকে হলো বাংলা। তো আগামীকালকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আমি বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের যে পরবর্তী যে নির্দেশনা, সেই নির্দেশনাটি তোমরা জানো কিনা সেটার জন্য আমি আজকের ভিডিওটি নিয়ে এসেছি। দেখো, শ্রেণী পঞ্চম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের কিন্তু প্রশ্নের ধাপ আসবে 6টি। এর আগে কিন্তু প্রশ্নগুলো অন্যভাবে আসতো, এখন কিন্তু প্রশ্নের ধাপ এই 6টি ধাপেই কিন্তু প্রশ্নগুলো আসবে। দেখো, 1 নম্বরে আসবে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, অর্থাৎ 10টি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এই 10টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্ক। শূন্যস্থান পূরণ করো, এখানে আসবে হচ্ছে 5টা শূন্যস্থান দেওয়া থাকবে তোমাদের, একটাতে 2 মার্ক করে আছে, 5 দুগুণ 10। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, এগুলো ছিল না, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয়, এখানে 5 দুগুণ 10। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে হবে, অর্থাৎ একটা কলাম দেওয়া থাকবে, বাম পাশের সাথে ডান পাশের মিল করতে হবে। এখানে একটাতে 2 মার্ক করে 4টা থাকবে, এখানে 5টা থাকবে না, 4টা, 4 দুগুণা 8। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এখানে 12টা থাকবে, 12টার মধ্যে আমাদেরকে 10টি দিতে হবে, 3 10 30। আর বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, এখানে 6টি থাকবে, 6টির মধ্যে আমাদেরকে 4টা দিতে হবে, একটাতে 8 মার্ক করে 4 8 32। এগুলো প্রশ্নগুলো অনেক বড় হবে, 6টি বাক্যে, 7টি বাক্যে, এই 6টি বাক্যে, 5টি বাক্যে, এরকম বড় বড় লিখতে হতে পারে। আর এগুলো কিন্তু অবশ্যই 2টি বাক্যে, 3টে বাক্যে, অথবা 2টা প্রশ্ন মিলে একটা প্রশ্ন, এরকম করে একটু প্রশ্নগুলো বড় করে দিয়ে তোমাদের প্রশ্নগুলো খাতায় লিখতে হবে। সো ওকে, তো দেখো, আমরা এই যে আজকের যে আগামীকালকের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষাটির জন্য আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নির্ণয় করেছি। যে অধ্যায়গুলো তোমরা যদি পড়ো, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে 100 মার্কসের অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, তো অধ্যায়গুলো কি কি, চলো আমরা একটু দেখে আসি। যে প্রথমে যে অধ্যায়টি, আমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে, 1 নাম্বার যে অধ্যায়টা, সেটা হচ্ছে মানবাধিকার। এটা আমি 2 স্টার দিয়েছি। এটা একটু কম গুরুত্বপূর্ণ। তারপরে যে আছে নারী পুরুষের সমতা, এটাও হচ্ছে একটু কম স্টার দিয়েছি। কারণ এগুলো কিন্তু সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ। এখানে মাত্র আমি 6টা অধ্যায় দিয়েছি। এই 6টা অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা একবারে পুরোপুরি কমন পেয়ে যাবে। তার মধ্যে আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে এই 12 অধ্যায়টা, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব। এখানে অনেক টাইপের প্রশ্ন আসবে। এখানে কিন্তু মনে করো জাতিসংঘের ব্যাপারে আসতে পারে, সার্কের ব্যাপারে আসতে পারে। হ্যাঁ, তো এই জাতিসংঘ, সার্ক, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তারপর এই 11 নম্বর অধ্যায়টির আমি খুব গুরুত্ব দিয়েছি বাংলাদেশ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে, যেখানে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, এদের সম্পর্কে আমার তোমাদের কাছে অনেক কিছু জানতে পারে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে জানতে পারে, ত্রিপুরাদের সম্পর্কে জানতে পারে। এদের উৎসবগুলো কি কি, এগুলো জানতে পারে। তো এগুলো এই জন্য বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো সম্পর্কে তোমরা ভালো করে পড়বে, তাই না? আচ্ছা, গণতান্ত্রিক মনোভাব, এটা একটু কম গুরুত্বপূর্ণ দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমাদেরকে কিন্তু এটা পড়তে হবে, কারণ গণতান্ত্রিক মনোভাব বলতে, হ্যাঁ, আমাদের হচ্ছে ওই যে স্কুলে এবং আমাদের আমাদের বিদ্যালয়ে, আমাদের বাড়িতে আমরা কেমন গণতান্ত্রিক মনোভাব দেখাবো, এই টাইপের প্রশ্নগুলো খুব আসে। হ্যাঁ, তোমার পাড়ায় তুমি কিভাবে গণতন্ত্রের চর্চা করবে, তোমার পাড়ায়, তোমার মহল্লায়, তোমার স্কুলে, তোমার বিদ্যালয়ে, এই বিষয়গুলো খুব এই অধ্যায়টা থেকে আসে। তো এটাও আমরা 3 স্টারের মধ্যেও দিতে পারি। আসলে এখানে যেগুলো দেওয়া আছে, এগুলো তোমরা সবগুলো 3 স্টার নিতে পারো, কিন্তু তারপরও আমি এইটা এখন 3 স্টার কেন দিচ্ছি, কারণ হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বিদ্যালয়, বাড়ি এবং যে আমাদের যে সমাজে এই গণতান্ত্রিক মনোভাব কিভাবে দেখাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে খুব প্রশ্ন চলে আসতে পারে। তারপরে দেখো, আমাদের 9 নাম্বার যে অধ্যায়টি আছে, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব ও কর্তব্য। এখান থেকে আমাদের অনেক প্রশ্ন চলে আসবে। আমাদের দায়িত্বগুলোর কথা বলতে পারে, যে আমাদের নাগরিক হিসাবে কি দায়িত্ব, আমাদের হচ্ছে নাগরিক কারা, এই টাইপের আরকি। তারপরে হচ্ছে তোমার যে রাষ্ট্রের জন্য, তোমার রাষ্ট্রের প্রতি তোমাদের কি কি দায়িত্ব আছে, তোমার কি কি কর্তব্য আছে, এই বিষয়গুলো, তোমার সমাজের প্রতি কি কি আছে, হ্যাঁ, তোমার তোমার পরিবারের প্রতি তোমার কি কি দায়িত্ব আছে, তোমার এলাকার প্রতি তোমার কি কি দায়িত্ব আছে, এই বিষয়গুলো এখান থেকে 9 নাম্বার অধ্যায় থেকে আসতে পারে। তারপরে 8 নাম্বার অধ্যায় যেটা আছে, সেটা হচ্ছে নারী পুরুষ সমতা। এই নারী পুরুষ সমতার মধ্যে যে বেগম রোকেয়ার ব্যাপারগুলো আছে, এখানে কিন্তু বেগম রোকেয়ার আলোচনা আছে তোমাদের এখানে। হ্যাঁ, বেগম রোকেয়া, তারপর নারী পুরুষ যে এই যে আমাদের যে নারী পুরুষের যে নারীর যে মূল্যায়ন যে কম, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের পরীক্ষায় আসতে পারে। আরেকটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকারের মধ্যে আমাদের যে পাচারের ব্যাপারগুলো আছে, যে নারী পুরুষ যে পাচার হয়, এই পাচারগুলোর ব্যাপারে খুব সুন্দর এখান থেকে আলোচনা চলে আসে। এইজন্য আমি এই 6টি অধ্যায়কে নির্বাচন করেছি। আশা করছি তোমরা যদি আমি যে প্রশ্নগুলো বললাম, আর যে টাইপের প্রশ্নগুলো বললাম, তোমরা যদি এখান থেকে ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। তো এই 6টি অধ্যায়, তোমরা অধ্যায়ের পিছনে যে প্রশ্নগুলো আছে, সেগুলো ভালো করে পড়বে। এবং তোমাদের যেহেতু এর আগে বিগত বছরে
পিএসসি পরীক্ষা ছিল, তোমরা একটু খেয়াল করবে যে এই অধ্যায়গুলো থেকে পিএসসিতে যে 2017, 18, 19 সালে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো তোমরা যদি বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন এবং শূন্যস্থান এগুলো যদি তোমরা এখান থেকে কভার করে নিতে পারো, এই অধ্যায়গুলো থেকে যদি তোমরা পিএসসির বইগুলো থেকে পড়তে পারো, তাহলে তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। হ্যাঁ? তো পরীক্ষার আগে এটা আমাদের একটা ছোট্ট সাজেশন ছিল। এই সাজেশনটা ফলো করে তোমরা আগামীকালকে পরীক্ষা দিতে যাও। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আমি দোয়া করলাম তোমাদের পরীক্ষা যেন ভালো হয়। তোমরা আমার জন্য দোয়া করবে। তো আজকে আর ভিডিওটি লম্বা করতেছি না। আর আমি এগুলো খাতায় প্রশ্নগুলো আর কি বুঝাবো? কারণ এগুলো তো অনেক টাইপের প্রশ্ন আসতে পারে। তো এইজন্য আমি আর প্রশ্নগুলো খাতায় লিখে না বুঝালে আসলে সেগুলো কমনও তোমরা পাবে কিনা সেটা ব্যাপার। কিন্তু এই অধ্যায়গুলোর যে কথাগুলো আমি বললাম, সেই কথাগুলো দিয়ে যদি তোমরা প্রশ্নগুলো পড়ে যাও এবং অধ্যায়গুলো যদি ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।